তুই যেখানেই থাকিস আমার কথা শোন মা। এই সেই জায়গা, এই সেই দিন 15 বছর আগে তুই আমাকে ঘৃণা করে তোর মুখের সামনে আঁচল টেনে দিয়েছিলি, আমাকে মা বলে ডাকা থেকে বঞ্চিত করেছিলি। প্রতি বছর এই দিনে তোকে একবার, শুধু একবার দূর থেকে দেখার জন্য ছুটে আসি, কিন্তু তুই তো আসিস না রে মা। তুই কি তোর মনটা এত বেশি পাষাণ করেছিস? 15 বছরে একবারও কি তোর আমার কথা মনে পড়েনি? মারে, তোর দেয়া যন্ত্রণার বোঝা আমি আর বইতে পারছি না রে মা, আমি আর বইতে পারছি না রে মা। আমাকে তোর মুখে টেনে দিয়ে আমাকে এই কঠিন যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে যা। তোর এই অবস্থা কেন? বল, তোর এই অবস্থা কেন? ভাইজান, ওই হারামজাদা আমাদের এই অবস্থা করে তোমার টাকা সোনা সবকিছু লুট করে নিয়ে গেছে। হ্যালো আকবর, তোমার সবকিছু আমি লুট করে আনিয়েছি। এই মাস্টার, সাহস থাকলে আমার সামনে এসে পরিচয় দে, আমি দেখতে চাই আকবর শেঠের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আবার কে আকবর শেঠ হতে চায়। আমি জানি আমার নামটা শোনার সাথে সাথে তুমি চমকে উঠবে। আমার নাম আকরাম। তুই তাহলে সেই আকরাম? হ্যাঁ, আমি সেই আকরাম। একদিন তোমার গাড়ির ড্রাইভার ছিলাম, একদিন তোমার কাছে আমার স্ত্রীর অপারেশনের জন্য কিছু টাকা চাইতে গিয়েছিলাম, আর তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে যে খুন তুমি করেছিলে সেই খুনের আসামি হয়ে আমি জেলে গিয়েছিলাম। মনে পড়ে? মনে করার চেষ্টা কর। আপনি আমাকে যত টাকাই দিতে চান না কেন, এই খুনের আসামি থেকে আপনাকে বাঁচানোর একটা মাত্র পথই খোলা। এমন একজন লোক লাগবে যে নিজে এসে আপনার এই খুনের দায়িত্বটা স্বীকার করে নেবে, তাহলেই আপনাকে আইনের হাত থেকে বাঁচানো সম্ভব হবে। এমন মানুষ আমি কোথায় পাবো? তুমি মারা যাবে না, আমি আমার মালিকের কাছে যাব। আমার বিশ্বাস আমার মালিক তোমার জীবন বাঁচানোর জন্য আমাকে সাহায্য করবে। আমার মালিক আমাকে সাহায্য করবে। আমি আমার সন্তানদের জন্য বাঁচতে চাই, তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, আমাকে তুমি মরতে দেবে না। আমি তোমাকে মরতে দেব? এ কথা তোমাকে কে বলেছে? আমি ডাক্তারের কথা শুনেছি, আমার পেটে টিউমার অপারেশন করতে অনেক টাকা লাগবে, আর এই টিউমার অপারেশন করতে না পারলে আমার পেটের সন্তান আমরা দুজনেই মারা যাব। আসলে এই মুহূর্তে আমরা দুজন দুটো জীবন বাঁচাতে চাই। আমি বাঁচাতে চাই আমার জীবন, তুমি বাঁচাতে চাও তোমার স্ত্রীর জীবন, আর এই দুটি জীবন বাঁচানোর দায়িত্বটা তোমার উপর নির্ভর করছে। মালিক, আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো আমার শাহানার জীবন বাঁচানোর জন্য আপনার কাছে ছুটে এসেছি, কিন্তু আপনার জীবন বাঁচানোটা আমার উপর নির্ভর করছে, আমি ঠিক বুঝতে পারছি না। আমি নিজে একটা পাপ ঢাকার জন্য একটা মেয়েকে গর্ভবতী অবস্থায় খুন করেছি। আমি মনে করেছিলাম পুলিশকে টাকা দিয়ে খুনটা চাপা দিতে পারবো, কিন্তু মেয়েটার বাবা আমার নামে কেস করেছে। পুলিশ বলেছে যদি কেউ এই খুনের কথা স্বীকার করে নেয় তাহলেই আমি বেঁচে যাব। আকরাম, তুমি আমার অপরাধটা নিজেই স্বীকার করে নাও। আমি কথা দিচ্ছি তোমার স্ত্রীর শুধু জীবন বাঁচানি নয়, তোমার সন্তানদের আমার নিজের সন্তানের মতো লেখাপড়া শেখাবো।
আমি তোমার স্ত্রীকে আমার বোনের মতো আশ্রয় দিয়ে জেল থেকে তোমার ফিরে না আসা পর্যন্ত একজন বড় ভাইয়ের দায়িত্ব পালন করব। বলো আকরাম, বলো। তুমি চুপ করে থেকো না। তুমি ভেবে দেখো, আমার জীবন না বাঁচলে তোমার স্ত্রীর জীবন বাঁচবে না। তুমি রাজি হয়ে যাও। মালিক, আমি আপনাকে বিশ্বাস করে রাজি হচ্ছি। আপনি বলুন, আমার এই বিশ্বাসের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করবেন না। আমি কথা দিলাম, তোমার বিশ্বাসের অমর্যাদা আমি করব না। মালিক, মালিক, আমি আর জেল থেকে ছাড়া পেয়েছি মালিক। আমার সন্তানরা আজ অনেক বড় হয়েছে, তাই না মালিক? ওরা বুঝি আজও জানে না যে আমি জেলে ছিলাম? না জানি আপনি ভালোই করেছেন। ওরা নিশ্চয়ই লেখাপড়া শিখে অনেক বড় হয়েছে। আমাকে ওদের কাছে নিয়ে চলুন মালিক। কতটা বছর আমি ওদের মুখ দেখি না মালিক। এই রাস্তার একটা ভিখারি আমার ড্রয়িং রুমে নোংরা পায়ে দাঁড়িয়ে দামি কার্পেট নষ্ট করে আবল তাবল কথা বলছিস? এই কে আছিস? ওকে ঘাড় ধরে বের করে দে। এ আপনি কি বলছেন? আমাকে আপনি চিনতে পারছেন না? আমাকে আপনি রাস্তার ভিখারি বলছেন? আমার পায়ের নোংরাতে আপনার দামি কার্পেট নষ্ট হবার কথা বলছেন? তাহলে কি আমি মনে করব আপনি আপনার কোনো কথাই রাখেননি, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন? এই তুই কি মানুষ যে তোর সাথে আমার বিশ্বাসঘাতকতা করতে হবে? আজ আমি হয়তো আপনার চোখে মানুষ না, কিন্তু একদিনে আমি আপনার কাছে মানুষের চেয়ে বড় কিছু ছিলাম। আমি হয়েছিলাম আপনার ভাগ্য বিধাতা। আজ আমার যে নোংরা পায়ের কথা আপনি বলছেন, এই আপনি আমার এই পা দুটো জড়িয়ে ধরে জীবন বাঁচানোর জন্য করুণা ভিক্ষা চেয়েছিলেন, দয়া ভিক্ষা চেয়েছিলেন। আমার প্রয়োজনে আমি করেছিলাম। আমার ওই অতীত মনে করবার মতো সময় আমার নেই। আকবর শেঠ অনেক অনেক বড় কিছু, অনেক বড় ক্ষমতার মানুষ। তাই বলছি, সময় নষ্ট না করে আমার সামনে থেকে চলে যা, নইলে আমি নিজেই তোকে লাথি মারতে মারতে বের করে দেবো। যার জন্য বিনা অপরাধে এতটা বছর জেল খেটে এলাম, সেই আপনি আজ আমাকে লাথি মেরে বের করে দেবার কথা বললেন? আপনি অবিশ্বাস আর বেঈমানির বারুদ দিয়ে আজ আমার বুকের ভেতর যে আগুন জ্বেলে দিলেন। আমি শুধু বলে যাচ্ছি, এই আগুনে আমি আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব, নইলে আমার নাম আকরাম না। আমি আকরাম, তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে তোমাকে নিয়ে খেলার জন্য মাঠে নেমেছি। আমি তো তোমাকে বলেইছিলাম তোমাকে নিঃশেষ করে দেব। আজ আবারও বলছি, তোমার জীবনে আবার সেই দিনটা আমি এনে দেব, যেদিন আবার তুমি আমার পা দুটো জড়িয়ে ধরে করুণা ভিক্ষে চাইবে, দয়া ভিক্ষে চাইবে। এই আকরাম, এই বাস্টার্ড! আমার পোষা কুকুর আমাকে কামড় মেরেছে। আমি আকরামকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। শুধু ওকে খুঁজে বের করে আমি কুকুরের মতো মারবো। আমিও দেখতে চাই ওর কোন সন্তান ওকে বাঁচাতে পারে।